আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে খুবই মজার ইফতার স্পেশাল আইডিয়া শেয়ার করব। বড়রা সহ বাচ্চারাও খুবই পছন্দ করবে এই চিকেন চিজ পরোটা কোন। অন্যান্য স্ন্যাক্স থেকে এটা খেতে খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে রেসিপি স্টার্ট করি। প্রথমে একটি ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিব। এরপর দিয়ে দিব ফ্রেশ কুচি করা রসুন। মিডিয়াম আঁচে রসুন 1 মিনিট ফ্রাই করব। মিডিয়ামে রেখেই আমি রসুনটা একটু ভাজা ভাজা করে নিব। দিয়ে দিলাম 1 কাপ চিকেন আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে যায়। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি চিকেনটা রান্না করব। 2 মিনিটের মতন সময় লেগেছে এটা রান্না হতে, আর চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। দিয়ে দিলাম কুচি করা গাজর আধা কাপ। এবার দিচ্ছি বাঁধাকপি কুচি করা 1 কাপ, কুচি করা পেঁয়াজ 1 কাপ, মটরশুঁটি 1/4 কাপ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, পানি 1/4 কাপ। সব একসাথে মিশিয়ে নিব। রমজান মাসটা হচ্ছে ইবাদতের মাস, আমাদের প্রত্যেকেরই এটা করা উচিত যে রান্নাটা একটু তাড়াতাড়ি করে একটু ইবাদত বন্দেগী করার। নিজেকেও একটু সময় দেওয়া প্রয়োজন। শুধু রান্না করে কাজ করলেই তো আর হবে না। চেষ্টা করেছি কম সময়ের মধ্যে কিভাবে একটি ইফতার টেবিলে সার্ভ করা যায়। সবজিগুলো হালকা সফট হয়ে এলে আমি দিয়ে দিব টমেটো সস 5 থেকে 6 টেবিল চামচের মতন। সস দেওয়ার পর আমি চুলাটা অফ করে দিব। এবার একটি বাটিতে চিকেন সবজি নিয়ে নিলাম। সামান্য ঠান্ডা হওয়ার পর দিয়ে দেব 2 টেবিল চামচ মেয়োনিজ ও 1 কাপ গ্রেটার করা চিজ। সব একসাথে মিশিয়ে নিব। এবার চলে যাব পরের স্টেপে। আনসল্টেড বাটার 1/2 কাপ নিয়েছি কুচি করা রসুন 1 টেবিল চামচের মতন, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ। সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিব। আমি এখন ফ্রোজেন পরোটা ভেজে নিব। কোনো তেল বা বাটার ছাড়াই এটা আমি ভাজবো। এখানে আমি 4টা পরোটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বাসায় তৈরি করা পরোটা দিয়েও এটা তৈরি করতে পারেন। যেহেতু ইবাদতের মাস, তো ঘরে তৈরি পরোটা কিন্তু তৈরি করতেও সময় লাগে। তাই আমি চেষ্টা করেছি কেনা পরোটা দিয়ে কিভাবে তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করা যায়। এবার একটি পরোটার মাঝখান বরাবর কেটে 2 ভাগ করে নিয়েছি। এই ময়দার মিশ্রণটি তৈরি করে নিয়েছি। 1 ভাগ পরোটার মধ্যে কর্নার সাইডে ময়দার মিশ্রণ লাগিয়ে নিয়েছি। তারপর পাশের উল্টো সাইডেও মিশ্রণ দিয়ে একটি কোন শেপ তৈরি করে নিয়েছি। এবার মাংসের পুর কোণের মধ্যে ভরে নিচ্ছি। একটি চামচের সাহায্যে কোণের ভেতর পর্যন্ত দিয়ে দিব।
হালকা হাতে আস্তে আস্তে চাপ দিতে হবে। করে রাখা বাটার গার্লিক সস কোণের উপর ব্রাশ করে নিব। একটি বেকিং ট্রেতে বেকিং পেপার দিয়ে দিয়েছি। এটা আপনার চুলাতেও করতে পারেন। পাতিলটা গরম হওয়ার পর 12 থেকে 15 মিনিট সময় লাগবে এটা বেক করতে। আর আপনারা যদি ওভেনে করতে চান তাহলে 180 ডিগ্রিতে 12 থেকে 15 মিনিটের মতন সময় লাগবে এটা হতে। তো আশা করছি সবার আমার এই রেসিপিটা ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।